ওয়েলকাম টু মাই চ্যানেল আপ্রোজা.সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে নদীর চুনো মাছের চচ্চড়ি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চুনো মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মাছকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কান্দা মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট আর দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে রসুনের কোয়া আর দিচ্ছি একটা টমেটো কুচি আর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। তো মাছের চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর দিচ্ছি আলু কুচি। তো এখানে আমি 2টো আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচ মতো। তো এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। তো দেখো কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে গ্যাসটাকে চালু করে দিয়েছি। এবার আমি 2 মিনিট মতো সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে জাল করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার ভালো করে নেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে সব কিছুকে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে ঢাকনা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সব কিছু সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। তো তোমরা চাইলে গ্রেভিটা আরও কিছুটা কমিয়ে নিতে পারো। তো দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেলে নিচ্ছি। তো আমাদের আলু দিয়ে নদীর চুনো মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।